শ্রাবণের তৃতীয় সোমবার 5ই আগস্ট 2024 ভোলেনাথের পূজায় আমরা পরশমণি পরিবার আজ ইছাপুর হাওড়া নজরুলবস্তি সংলগ্ন এলাকায় 108 জীবন্ত শিব বিগ্রহে পূজা নিবেদন করব। তার আগে আমরা আনুষ্ঠানিক যৎসামান্য আয়োজনে এই আন্তরিক শিব পূজা সেরে নিচ্ছি। এই পূজা একেবারেই অন্তরের নিবেদন। আগে তাঁকে পূজা নিবেদন করে, তাঁকে স্মরণ করে, তার আশীর্বাদ নিয়েই আমরা প্রতিটি এই শিবজ্ঞানে জীব সেবার কাজ সেইটি সম্পন্ন করি। পরম আরাধ্যা মাতা ঠাকুরানীর কৃপায়, দিব্যত্রয়ীর অশেষ আশীর্বাদেই আমাদের প্রতিনিয়ত এই প্রয়াস এবং এই যে আপনারা দেখছেন শিবজ্ঞানে জীব সেবার এই মানব পূজার যে আয়োজন, আমরা আগেই বললাম আমরা আজ নজরুল বসতি অঞ্চলে, যেটি হাওড়া ইছাপুর এলাকাতে আমরা যখন পৌঁছে গেছি, খবর পেয়ে জীবন্ত শিব বিগ্রহেদের এই একে একে এসে পৌঁছানো এবং তাদের মুখের যে আনন্দ, সেটি আমাদের পূজার আগ্রহকে বহু গুণে বর্ধিত করে দেয়। সবার আগে আমরা পূজার উপকরণগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। আজকেও অন্যান্য শিব আরাধনার পর্বের মতোই আমাদের পূজার্ঘ রূপে রয়েছে দুধ, কলা, মিষ্টি বানরুটি, বিস্কিট ইত্যাদি। এখানেও এই সাদা পায়রাগুলিকে উড়তে দেখে ভীষণ ভালো লাগছিল এবং সেই সঙ্গে সঙ্গে এই ছুট্টে ছুট্টে আসা ছোট্ট ছোট্ট শিবেদের হাতে আজ এই যে আমরা পূজার্ঘ নিবেদন করতে পারলাম, এই শুভ সকালে সত্যিই সব কিছু যেন শিব হলো, সুন্দর হলো। আপনারা দেখছেন স্ক্রিনে শিব পূজার সেই পর্ব। এখানে আজ 108 জীবন্ত শিব বিগ্রহে পূজা অর্পিত হয়েছে। এই পূজার একেবারে শুরুর পর্ব শিবেরা আসতে শুরু করেছেন একে একে এবং প্রত্যেকেই তার নিজের নিজের পূজা গ্রহণ করে ফিরছেন। আপনারা দেখতে থাকুন এই শিব আরাধনা। পরশমণি ফাউন্ডেশন আয়োজিত শ্রাবণে শিব আরাধনার যে ব্রত, তাতে আপনারা জানেন প্রত্যেক সোমবার আমরা অন্তত 108 জীবন্ত শিব বিগ্রহে আমাদের সাধ্যমতো পূজার্ঘ অর্পণ করছি দুধ সহ। এবং সেই পূজার্ঘ অর্পণে যারা সঙ্গে থাকছেন প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে, যারা কাছে এসে যোগ দিচ্ছেন এবং যারা দূর থেকে সদা সর্বদা আরও বেশি করে যেন কাছে থাকছেন, উৎসাহ দিচ্ছেন, তাদের প্রত্যেককে আমাদের পরশমণি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই যে পূজার দৃশ্যগুলি যখন এগুলি ভিডিও আকারে আমরা পোস্ট করি, যারা দূর থেকে দেখেন এবং সঙ্গে থাকেন, রাজ্যের বাইরে, দেশের বাইরে পরশমণির এমন অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন যাদের ভালোবাসার পরশে পরশমণি নিত্য সমৃদ্ধ হচ্ছে। তারা প্রত্যেকেই যখন অপূর্ব সুন্দর সমস্ত কমেন্টের মধ্যে দিয়ে তাদের সেই ভালো লাগাকে ব্যক্ত করেন, সত্যি আমাদেরও ভীষণভাবে ভালো লাগে। আমরাও খুব করে অনুপ্রাণিত হই আরও এইভাবে শিব আরাধনার জন্যে। অবশ্যই ঠাকুরের আদর্শ, স্বামীজির দেখানো পথ, শিবজ্ঞানে জীব সেবা, সেটিই পরশমণির পাথেয়
এবং পরম আরাধ্যা মাতা ঠাকুরানীর অশেষ কৃপা মাথায় নিয়েই পরশমণি ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলছে। প্রতিনিয়ত আমরা সাধ্যমতো প্রয়াস পাচ্ছি এই শিবজ্ঞানে জীব সেবার ব্রতকে বাস্তবায়িত করতে। আপনাদের সকলকে এর জন্য আন্তরিক অভিনন্দন জানাই, পরশমণি পরিবারের সকলে এবং আরও সকলে যারা প্রতিনিয়ত পরশমণির সঙ্গে থেকে পরশমণিকে উৎসাহিত করেন, তাদের সকলকেই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানাই। আপনারা স্ক্রিনে তো দেখছেনই পরশমণির এই মানব পূজা চলছে এবং এই পূজার সাক্ষী থাকছেন আপনারাও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের শ্রাবণে শিব আরাধনার আজ তৃতীয় পর্বের পূজা। শ্রাবণের তৃতীয় পর্বের পূজা আজ আমরা সম্পন্ন করলাম এবং আগামী সোমবার আবারও শ্রাবণের চতুর্থ এবং শেষ সোমবারের পূজা অর্পিত হবে পরশমণি পরিবারের পক্ষ থেকে। আবারও আমরা উপস্থিত থাকব অন্য কোনো স্থানে এবং সেখানেও অন্তত 108 জীবন্ত শিব আরাধনায় নিবেদিত হবে অর্ঘ্য। আপনাদের সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম, অভিনন্দন জানাই। মায়ের কৃপায় সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এই প্রার্থনা করি। জয় মা, জয় মা, জয় মা।